অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে এইচডি আকর্ষণীয় একটি থাম্বনেইল প্রস্তুত করা যায়। ঠিক আছে, আপনাকে দুইটি অ্যাপস ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার থাম্বনেইলে নিজের ফটো ব্যবহার করেন তাহলে পিকসার্ট একটি অ্যাপস ব্যবহার করতে হবে, আর থাম্বনেইলের জন্য পিক্সেল ল্যাব। তো ফটো ব্যবহার না করলে শুধুমাত্র পিক্সেল ল্যাব দিয়েই আকর্ষণীয় একটি থাম্বনেইল প্রস্তুত করা যায়। তো দেখুন, এজন্য আপনাকে পিক্সেল ল্যাব আর পিকসার্ট যেহেতু ব্যবহার করতে হবে, পিক্সেল ল্যাব আর পিকসার্ট আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোরে যদি আপনি পিক্সেল ল্যাব সার্চ করেন তাহলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন পিক্সেল ল্যাব। ঠিক আছে, পিক্সেল ল্যাব আপনি সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। এই যে পিক্সেল ল্যাব, তো এটি আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি ফটো ব্যবহার করেন থাম্বনেইলে তাহলে আপনাকে পিকসার্ট ব্যবহার করতে হবে। এই পিকসার্ট গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো এবার ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি এইচডি থাম্বনেইল অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তৈরি করা যায়। ঠিক আছে, তো ডিয়ার ভিউয়ার, আপনি যদি আপনার থাম্বনেইলে আপনার ইমেজ ব্যবহার করেন, ফটো ব্যবহার করেন, তাহলে আপনাকে পিকসার্টে গিয়ে আপনার ফটো প্রথম থেকেই আগে থেকেই প্রস্তুত করে নিতে হবে। তো আমি পিকসার্ট ওপেন করলাম। পিকসার্টে গিয়ে দেখুন, পিকসার্টে যাওয়ার পর এই পিকসার্ট ওপেন নিচে দেখুন রয়েছে প্লাস আইকন। এই প্লাস আইকনে আপনি প্রেস করলেন, তারপর এডিটে ফটো প্রেস করলেন। ঠিক আছে, তারপর আপনি আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করবেন। তো আমি ধরুন এখানে এই ফটোটি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এই ফটো এসে গেল। এই ফটোটিতে দেখুন নিচে রয়েছে অনেকগুলো আইকন। আপনি স্ক্রল করে কাট আউটে আসবেন। এই যে কাট আউট দেখছেন, কাট আউটে প্রেস করবেন। এবার কাট আউটে প্রেস করার পর আবার দেখুন পার্সন, ফেস, ক্লোজ এগুলো এসেছে। তো আপনি এবার পার্সনে ক্লিক করুন। তো পার্সনে ক্লিক করলেন, দেখুন কিভাবে আপনার ফটোটি রেড হয়ে গেছে আলাদাভাবে। তো যখন এভাবে হবে তখন এইভাবে সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ড কাট আউট করার জন্য আপনি যে কোনো একটি গ্রিন স্ক্রিনের সামনে গিয়ে ফটো উঠাবেন, তখন এই ব্যাকগ্রাউন্ড কাট আউট হতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল। এবার আপনি রাইট টপ কর্নারে টিকমার্ক দেখছেন, সেখানে ইয়েস করুন। তো এই হয়ে গেল। এবার এই ফটোটি আপনি সেভ করার জন্য এই এরো রয়েছে, এরোতে ক্লিক করুন। তো এবার আপনি এটাকে সেভ করে নিন। ঠিক আছে, সেভ পিকচার অন ইয়োর ডিভাইস। তো এই হয়ে গেল আমার থাম্বনেইলে ব্যবহার করার জন্য ফটো, সেটি প্রস্তুত, সেটি রেডি হয়ে গেল। এবার আপনাকে একটি থাম্বনেইল প্রস্তুত করার জন্য পিক্সেল ল্যাব ব্যবহার করতে হবে। তো পিক্সেল ল্যাব ব্যবহার করার জন্য দেখুন, পিক্সেল ল্যাব তো আপনি ডাউনলোড করে রেখেছেন। তো পিক্সেল ল্যাব ওপেন করলেন। ঠিক আছে, তো পিক্সেল ল্যাব ওপেন করার পর দেখুন প্রথমেই আপনি এই উপরের টুলবারে একদম রাইট টপ কর্নারে দেখছেন তিনটা ফুটা রয়েছে, সেখানে ক্লিক করুন। এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এক্সপোর্ট ইমেজ, তারপর রয়েছে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে ক্লিক করুন। এখানে আপনি কি বানাচ্ছেন, ইউটিউবের থাম্বনেইল, তাই কাস্টমে আপনি ক্লিক করুন। এখানে নিচে রয়েছে দেখুন থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল। তো ইউটিউব থাম্বনেইলে আপনি ক্লিক করলেন। এবার ইউটিউব থাম্বনেইলের সাইজ এসে গেল, ওকে করলেন। তো এই হয়ে গেল ইউটিউব থাম্বনেইলের সাইজ। এবার আপনি এই যে আপনার থাম্বনেইল যেটি বানাবেন সেটার কালার আপনার নিজের পছন্দ মতো করতে পারেন। তো এজন্য আপনি দেখুন নিচে টুলবারে 5টি আইকন রয়েছে। এই 5টি আইকনের মধ্যে দেখছেন এখানে এই দুটো বর্গক্ষেত্র রয়েছে, স্কোয়ার রয়েছে। এই স্কোয়ার আইকনটি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের আইকন। ঠিক আছে, যদি আপনি এটাকে সিলেক্ট করেন তাহলে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হলো। এবার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আপনি দেখুন কালার, ট্রান্সপারেন্ট, ইমেজ সাইজ, অনেকগুলো আইকন এসেছে। তো আপনি কালার চেঞ্জ করবেন, কালারে প্রেস করুন। তারপর এখানে গ্রেডিয়েন্ট আর কালার এসেছে। গ্রেডিয়েন্ট মানে অনেকগুলো কালার একসাথে মিশ্রিত, আর কালার আপনি যা পছন্দ করবেন সেটি করতে পারেন। গ্রেডিয়েন্ট যদি করেন এরকম আসবে, এরকম আসবে। আর যদি আপনি কালার করেন তাহলে কালারে সিলেক্ট করলেন, তারপর এভাবে স্ক্রল করে আপনি যে কালার আপনার পছন্দ হয় সেই কালার আপনি সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি এখানে এই কালারটি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এই কালার সিলেক্ট করার পর আমার থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডের কালার এটি হবে। এবার দেখুন আপনি টেক্সট অ্যাড করবেন, আপনার ভিডিওর টাইটেল অ্যাড করবেন। তো এখানে নিউ টেক্সট রয়েছে,
এটাকে আপনি ডিলিটও করতে পারেন বা এটাকে এডিট করতে পারেন। এটাকে এডিট করার জন্য দেখুন প্রথমে আপনি কালারকে আপনি টিকমার্ক, কালার তো দিয়েছেন, এটাকে টিক ইয়েস করে কালার সিলেক্ট হলো। এবার ব্যাকগ্রাউন্ডটি পুরো কালার হলো। এখন টেক্সট, নিউ টেক্সট যেটি রয়েছে সেটিকে যদি আপনি এডিট করতে চান তাহলে দেখুন নিচে এই যে চার্টে 5টি আইকন রয়েছে, এখানে এ যে আইকন হচ্ছে সেটি হচ্ছে টেক্সটের আইকন, এ সিলেক্ট করুন। এবার এডিট এসেছে, তো এডিটে প্রেস করলেন, তো দেখুন নিউ টেক্সট এসেছে। তো নিউ টেক্সট আপনি এটি কাট করে দিলেন। আর আপনি কি লিখবেন, আপনার ভিডিওর টাইটেল যা হবে সেটি। তো আমি এখানে লিখছি, আমি এখানে লিখছি দেখুন মোবাইল দিয়ে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে না লিখে শুধু মোবাইল দিয়ে লিখছি। ওকে, মোবাইল দিয়ে। তো এই আসলো মোবাইল দিয়ে। এটাকে যদি আপনি সাইজ ছোটো বড়ো করতে চান তাহলে হ্যাঁ, টুলবারে রাইট সাইডে টুলবারে দেখছেন এখানে সাইজ এসেছে, টিটি সাইজ। তো সাইজে ক্লিক করুন, এভাবে ছোটো বড়ো করতে পারবেন। তো আমি ধরুন এই সাইজ করলাম, তারপর এটাকে টিক মেরে দিলাম। এবার হাত দিয়ে আপনি প্লেস করতে পারেন, যেখানে নিয়ে যেতে চাবেন সেখানে নিতে পারেন। তারপর দেখুন আপনি এটাকে যদি রোটেট করতে চান তাহলে এই টুলবারে স্ক্রল করে আপনি বিভিন্ন আইকন পাচ্ছেন, তো যে কাজ করবেন সেটি পাবেন। রোটেট যদি করতে চান রোটেটে ক্লিক করলাম, তারপরে এভাবে দেখুন রোটেট হচ্ছে। তো আপনি এটাকে কতটুকু রোটেট করবেন, ধরুন এতটুকু রোটেট করলাম, ঠিক আছে। তো রোটেট করার পর একটু এদিকে সরিয়ে দিলাম, তো টিক মার্কে ইয়েস মারলাম। এবার আপনি এই ফন্ট যদি চেঞ্জ করতে চান তাহলে ফন্টে ক্লিক করুন। কোন ধরনের ফন্ট আপনি ব্যবহার করবেন আপনার ইচ্ছে মতো, আপনার পছন্দ অনুযায়ী যে ফন্ট আপনি ব্যবহার করবেন সেটি হবে। বিশেষ করে ইংরেজিতে ফন্ট বেশি চেঞ্জ হয়, বাংলাতে অনেকটা হয় না। যাই হোক, তারপর আপনি দেখুন আপনি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে চান তো ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলেন, ঠিক আছে, এনেবল করলেন। ব্যাকগ্রাউন্ডের কালার কি দেবেন, আপনি যে কালার দিবেন চান সেই কালার এসে যাবে। তো ধরুন আপনি ব্যাকগ্রাউন্ডের কালার দিবেন, যে কালার পছন্দ করবেন সেটি হবে, কোনো সমস্যা নেই। তো যদি আমি এখানে এই কালারটি দিই, ঠিক আছে, এই কালার হচ্ছে না। আপনি এভাবে কালার পরিবর্তন করে 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 আপনি দেখবেন কোন কালার হলে সেটি বেশ ভালো হয়। এখানে আমি হোয়াইট দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার, এই জন্য আপনারা হয়তো এই ফন্টগুলো দেখছেন না, আসলে ফন্টের কালার হোয়াইট, এজন্য। তো এবার ফন্টের কালার প্রথমে চেঞ্জ করে দিই। তো ফন্টের কালার চেঞ্জ করার জন্য দেখুন ফন্টে এ সিলেক্ট করা হয়েছে, তো কালার এখানে দেখবেন কালার আসবে, এই যে কালার। তো এই কালার, ফন্টের কালার যদি আমি চেঞ্জ করে দিই আপনি ফন্টগুলো দেখতে পাবেন, এই যে ফন্ট দেখা যাচ্ছে এবার। তো এই হচ্ছে ফন্টের কালার, ঠিক আছে। তো আমি টিকমার্ক ইয়েস করে দিলাম। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডে কতটা কাজ করা যায়। ব্যাকগ্রাউন্ডে আপনি যদি লেফট পেডিং করেন এদিকে বড় হবে, যদি রাইট পেডিং করেন এদিকে বড় হবে, ঠিক আছে, যদি টপ পেডিং করেন এদিকে। এভাবে আপনি বিভিন্ন আইকনগুলোতে টাচ করে এভাবে পরীক্ষা করে করে আপনি নিজে শিখে যাবেন 2-3টা এই থাম্বনেল বানানোর পর। আর দেখুন এভাবে কিভাবে রেডিয়াসগুলো কিভাবে পরিবর্তন করা যাচ্ছে, রেডিয়াস করা যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডকে। তো এই হয়ে গেল মোবাইল দিয়ে, ঠিক আছে, ইয়েস করে দিলাম। এবার আমি আরও টেক্সট অ্যাড করব। তো আরও টেক্সট অ্যাড করার জন্য এই যে উপরে প্লাস রয়েছে, প্লাসে মারলাম, তারপর টেক্সট, ঠিক আছে। তো এই নিউ টেক্সট আসলো, এই নিউ টেক্সটকে আমি এডিট মারব, এডিট। তো ঠিক আছে, এডিটে টাচ করার পর এই আসলো। তো এবার আমি কি লিখব, এইচডি থাম্বনেল, ঠিক আছে, মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল, ওকে। তো এইচডি থাম্বনেল। আবারও যদি আমি এটার সাইজ ছোটো বড়ো করতে চাই, এই হয়ে গেল সাইজ, ঠিক আছে, ওকে। এবার যদি আমি এটাকে রোটেট একটু স্থান প্লেস চেঞ্জ করে দিচ্ছি হাত দিয়ে, রোটেট করতে চাই, দেখেন রোটেট হচ্ছে। তো এইভাবে আমি এটাকে রোটেট করলাম। তারপর দেখুন রোটেট সেম সমান হয়নি, এভাবে রোটেট করে করে দেখে যাব, ঠিক আছে। এই রোটেট হয়ে গেল, ইয়েস সিলেক্ট করলাম। এবার যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করা যায় বা ফন্ট যদি চেঞ্জ করি তাহলে দেখুন ফন্ট এটা দিব, ওকে, দেখছেন কি ফন্ট হয়েছে। একটু যদি এদিকে সরাতে চাই সরালাম, ঠিক আছে। তো এবার দেখুন যদি আপনি এখানে কোনো শেপ ব্যবহার করতে চান, শেপ, তো প্লাস বটন, এখানে আপনি যা ব্যবহার করবেন, কারেন্ট ডেট, স্টিকার,
স্টিকার ব্যবহার করতে চাইলে এভাবে বিভিন্ন স্টিকার রয়েছে, আপনি ব্যবহার করতে পারেন। যেমন এই স্টিকার, কোনো সমস্যা নেই, ব্যবহার করতে পারেন। যদি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট রয়েছে, ডিলিট মারেন, ডিলিট হয়ে যাবে। তো আমি এবার একটি শেপ ব্যবহার করব, শেপে ক্লিক করলাম। তো এই এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। তো ধরুন আমি এখানে এই শেপটি ব্যবহার করব, ঠিক আছে, ওকে। তো এবার শেপের সাইজ এই নিচে হাত দিয়ে স্ক্রল করে সাইজ চেঞ্জ করা যায়। তো এই দেখুন কি হয়েছে, এখানে একটি বিষয় হয়েছে, শেপ আপনার ফন্টের উপরে এসে গিয়েছে, ঠিক আছে। তো ফন্টের উপরে এসে গিয়েছে, এজন্য লেখাকে আপনার উপরে আনতে হবে। তো দেখুন কিভাবে লেখাকে উপরে আনা যায়। তো এখানে দেখুন মধ্যখানে রয়েছে লেয়ার, এই যে একটি স্কোয়ার রয়েছে রম্বসের মতো। তো এই রম্বসের মতো যেটি রয়েছে এটি হচ্ছে লেয়ারের আইকন। লেয়ারে ক্লিক করুন, তারপর দেখুন লেয়ারে ক্লিক করলাম, তারপর দেখুন এই যে আপনার শেপ সেটি সবচেয়ে উপরে রয়েছে। তো একদম নিচের ফুটো দুটোতে হাত দিয়ে শেপটাকে একদম নিচে নিয়ে যান, হয়ে গেল। তো এবার লেখা উপরে এসে গেল। আবার আপনার লেয়ারে হাত দিয়ে এটাকে সরিয়ে দিন। তো এইচডি থাম্বনেইল, এখানে আপনি কি হচ্ছে এইচডি থাম্বনেইল দেখা যাচ্ছে না কেন জানেন? থাম্বনেইলও হচ্ছে ফন্টের কালার সাদা আর শেপও সাদা, এজন্য শেপের যদি কালার চেঞ্জ করে দিই তাহলে দেখবেন কি হয়। তো শেপ হচ্ছে কি, এই যে নিচে যে এর পার্শ্বে যে আইকন রয়েছে এটি হচ্ছে শেপের আইকন, এটাতে আপনি টাচ করুন, শেপ সিলেক্ট হয়ে গেল। এবার শেপের কালার আপনি চেঞ্জ করুন, যে কোনো কালার এনেবল করুন, দেখুন কিভাবে হচ্ছে। তো এই হয়ে গেল। তো আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, যে কালার আপনার ইচ্ছা সেটি আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কালার আপনি ব্যবহার করবেন সে কালার আসবে, এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এভাবে আপনি নিজের পছন্দ মতো কালার ব্যবহার করবেন। তো এখানে আমি ধরুন এই কালারটি ব্যবহার করছি, ঠিক আছে, মোবাইল দিয়ে এইচডি থাম্বনেইল। তো এবার আপনি প্রথমে পিকচার দিয়ে যে ফটো প্রস্তুত করে রেখেছিলেন সেই ফটোটি কিভাবে ব্যবহার করবেন। তো দেখুন প্লাস বটনে প্রেস করলেন, এবার ফ্রম গ্যালারি, ঠিক আছে, ফ্রম গ্যালারিতে টাচ করলেন। দেখেন ফ্রম গ্যালারিতে আপনার রিসেন্ট কাজ, আপনি যে রিসেন্ট ইমেজ এইমাত্র রেডি প্রস্তুত করেছেন জন্য রিসেন্ট ইমেজে আসছে। তো এই রিসেন্ট ইমেজ সিলেক্ট করলাম, এটি আসলো, টিকমার্কে ইয়েস করলাম, হয়ে গেল। এটাকে যদি আপনি একটু ছোট বড় করতে চান বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে এনে আপনি এটাকে এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে, ঠিক আছে, এই হয়ে গেল। এই ফটোটি ব্যবহার করলাম। তো এখানে দেখুন তো একটি সুন্দর এই থাম্বনেইল হয়ে গেল মোবাইল দিয়ে এইচডি থাম্বনেইল। তো এবার এটাকে আপনি প্রজেক্ট হিসাবে সেভ করে রাখতে পারেন আর পুরো ইমেজ হিসাবে সেভ করতে পারেন। তো প্রথমে প্রজেক্ট হিসাবে সেভ করে রাখা ভালো, কেননা যদি কোনো পরিবর্তন করার ইচ্ছে হয়ে পড়ে। তো এখানে দেখুন মেমোরি এর আইকন যেটি রয়েছে সেভ করবেন, এখানে প্রেস করলেন প্লাসের রাইট সাইডে। তো সেভ এজ প্রজেক্ট, প্রথমে আপনি এটাকে প্রজেক্ট হিসাবে সেভ করে নিন। প্রজেক্ট হিসাবে সেভ করবেন কি, থাম্বনেইল, আপনি থাম্বনেইল বানিয়েছেন, থাম্বনেইল বানিয়েছেন, তো থাম্বনেইল হিসাবে আপনি, ঠিক আছে, এটাকে কি করলেন, সেভ করবেন, থাম্বনেইল, ওকে। তো থাম্বনেইল হিসাবে আমি প্রজেক্ট সেভ করলাম। এবার আপনি এটাকে ইমেজ হিসাবে সেভ করে নিন। তো ইমেজ হিসাবে সেভ করার জন্য দেখুন ইমেজ ফরম্যাট যেটি রয়েছে সেটি আপনি সবসময় পিএনজি দিবেন, আর কোয়ালিটি যেটি হচ্ছে কোয়ালিটির জন্য আপনি আলট্রা দিবেন, আলট্রা, পিএনজি আর আলট্রা। সেভ টু গ্যালারি, আবারও এড আসতে পারে, ঠিক আছে। তো ইমেজ, তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনি যদি 3টা 4টা এই থাম্বনেইল প্রস্তুত করেন তাহলে পিক্সেল ল্যাবের সব কয়টি আইকনের সাথে আপনার পরিচয় হয়ে যাবে। তখন আর এমন সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি খুবই স্পিডে কাজ করতে পারবেন, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।